আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছিলাম। এরপর ২ দিন পর আবারও চলে যাচ্ছি ঘর সংসার ফেলে কয়েকদিনের জন্য ছুটিতে। তো এবার যাচ্ছি কক্সবাজারে। আমরা যাচ্ছি মূলত পিকনিকে। সোহার বাবার ব্যবসায়িক সমিতি থেকে সবাইকে পিকনিকে নিয়ে যাচ্ছে। তো প্রায় ৬০০ লোক একসাথে যাচ্ছে। সবাই ফ্যামিলি নিয়ে আরকি। সবাই একসাথে গ্রুপ বাসে করে গেলেও আমরা যাচ্ছি নিজেদের মতো করে। তো আমরা আল্লাহর নাম নিয়ে রাতেই রওনা দিয়েছিলাম আর সকাল ৯:৩০টায় পৌঁছেছিলাম কক্সবাজারে। আমরা যেহেতু বাসে করে গিয়েছিলাম তো ঢাকা থেকে কক্সবাজার বেশ লম্বা একটা জার্নি ছিল। তো মাঝে দুবার বিরতি নিয়েছিলাম। একটা ছিল চকরিয়াতে আর একটা ছিল কুমিল্লাতে। তো অবশেষে আমরা ৯:৩০টায় কক্সবাজার এসি ওয়ার্ল্ড হোটেলে পৌঁছেছিলাম। আর এসি ওয়ার্ল্ড পুরো হোটেলটাই আমাদের জন্য বুকিং করা হয়েছিল। মানে আমরা যারা সবাই গিয়েছিলাম আরকি, সবাই তো ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। তো সবাই খুব আনন্দে খুব সুন্দর মুহূর্তগুলো পার করেছিলাম। খুব উপভোগ করেছিলাম আসলে। তো খুবই ভালো লাগা কাজ করেছিল। আর তারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। আমাদেরকে এরকম ২ টো রুম দেয়া হয়েছিল। এটা ছিল আমাদেরটা, আরেকটা ছিল আমার দেওরের ফ্যামিলির জন্য। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এর আগের বার যখন কক্সবাজার গিয়েছিলাম তখনও আমরা ৩ ফ্যামিলি মিলে একসাথে গিয়েছিলাম। সোহার বাবার আরও ২ ফ্রেন্ডের ফ্যামিলি সহ। তখনও খুব আনন্দের মুহূর্তগুলো পার করেছিলাম। আসলে এসব জায়গায় আমার কাছে মনে হয় একা একা যাওয়ার চেয়ে কয়েকজন ফ্যামিলি মিলে একসাথে গেলেই বেশি আনন্দ উপভোগ করা যায়। তবে অবশ্যই সেম মেন্টালিটির হতে হবে। আর এবারও যেহেতু আমরা গ্রুপ করে গিয়েছি, অনেকগুলো ফ্যামিলি আমরা একসাথে গিয়েছি। তো দেখা গিয়েছে সবাই সবার সাথে পরিচিত, একসাথে বসে আড্ডা দিয়েছি, একসাথে ঘুরতে গিয়েছি, একসাথে বসে একই টেবিলে খাওয়া-দাওয়া করেছি। সবকিছু মিলিয়ে খুব সুন্দর মুহূর্তগুলো পার করেছি, উপভোগ করেছিলাম। আমরা যেহেতু গ্রুপ করেই পিকনিকে গিয়েছিলাম তো সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার সবকিছুই তারা তাদের মতো করে রেখেছে। তাদের পছন্দ অনুযায়ী মেনুগুলা রেখেছিল। তবে খাবারের মান খুবই ভালো ছিল। শুরুতেই আমাদেরকে দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, বুটের ডাল এগুলা দিয়েই সার্ভ করেছিল। তো এভাবে সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছিলাম। তবে যারা ভর্তা প্রেমী, শুটকি প্রেমী তারা কক্সবাজার গেলে বিভিন্ন পদের ভর্তা ট্রাই করে, শুটকি ট্রাই করে, সামুদ্রিক মাছ ট্রাই করে। তবে তারা তাদের মেনুতে সেরকম কোনো ভর্তার আইটেম রাখেনি বা সামুদ্রিক মাছও রাখেনি। তবে লইট্টা মাছ ফ্রাই আর একদিন মনে হয় সামুদ্রিক মাছের একটা আইটেম রেখেছিল। তো যাই হোক ভর্তাটা তারা টোটালি একেবারেই রাখেনি। যার কারণে তারা তাদের সময়ের যে একটা লিমিট করে দিয়েছিল ওই সময় থেকে একটু বেশি সময় ছিলাম। আমরা আমাদের মতো করে আবার ঢাকায় ব্যাক করেছিলাম। তো যার কারণে দেখা গিয়েছে আসার পথে আমরা আবার শুটকি ভর্তা, সামুদ্রিক মাছ এগুলা দিয়ে ভাত খেয়ে এসেছি। আমরা যে হোটেলে উঠেছিলাম সি ওয়ার্ল্ড হোটেল, সেখান থেকে বিচ খুবই কাছে। হোটেল থেকে ২-৩ মিনিট হাঁটলেই বিচে চলে যাওয়া যায়।
কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসেই বেশি পর্যটক আসে। প্রচুর মানুষের ভিড় ছিল, এরপর প্রতিটা মুহূর্ত খুব সুন্দর উপভোগ করতে পেরেছি। আর সেই সাথে বলবো সুবহানাল্লাহ, স্রষ্টার কি অপরূপ সৃষ্টি। সোহাসিয়াম আর আমার যা তারা ঘোড়ার পিঠে চড়েছিল, তবে আমি সেই সাহসটা করতে পারিনি। তবে আমি তাদের সেই সুন্দর মুহূর্তটা ছবি তুলে রেখেছি, ভিডিও শুট করে রেখেছি। বিচ থেকে হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যার দিকে সবাই মিলে আবারও বেরিয়ে পড়েছি। সাথে আমাদের ভাই ভাবি ছিল। তো সবাই মিলে আমরা সি ফুড ট্রাই করতে যাচ্ছি। আর এটা ছিল আমরা যে হোটেলে উঠেছিলাম তার বাইরে অংশটা, মানে এটা রোডের পাশে আর কি, বারবিকিউ জোন। এখানে বিভিন্ন শীতকালীন পিঠা আর সি ফুড এগুলো ট্রাই করা যায়, আরও অনেক কিছু আছে। তবে আমরা একটু দূরেই গিয়েছিলাম, আগে গিয়েছিলাম রাতের বীজটা উপভোগ করতে, তারপর সবাই মিলে সি ফুড ট্রাই করেছি। সোহাসিয়াম কাঁকড়া ট্রাই করেছে, তবে আমি ওসব কিছু নিতে পারি না। আর এই যে অক্টোপাস আছে, জানি না এটা অনেকের হয়তো পছন্দ। তো কে কে এই অক্টোপাস খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমি তো ওসব একদমই নিতে পারি না, দেখলেই কেমন জানি ভয় লাগে। প্রচুর খাওয়া দাওয়া আর অনেক অনেক ঘোরাঘুরি সেখানেই কিন্তু শেষ নয়। বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে হোটেলে উঠেছিলাম ওই হোটেলে প্রতিদিন রাতের বেলায় কালচারাল প্রোগ্রাম হতো, অনেক অনেক গিফটের আয়োজন করা হয়েছে, সেগুলো বিতরণ করা হতো। তো আমরা মহিলাদের জন্য ছিল লেডিস ব্যাগ, থ্রি পিস আর শল, আর পুরুষদের জন্য ছিল শল, ক্যাপ, সে সাথে বাচ্চাদের জন্য ছিল স্কুল ব্যাগ আর পেন্সিল বক্স, আরও অনেক অনেক গিফট ছিল। পরের দিন সকালে আমরা কয়েক ফ্যামিলি মিলে চাঁদের গাড়ি করে চলে যাচ্ছি ইনানি বিচে। তবে ঘোরাঘুরির বিষয়টা তারা দায়ভার রাখেনি, যে যার যেখানে ইচ্ছা ঘোরাঘুরিটা নিজেদের উপর।
জীবনে এই প্রথমবার চাঁদের গাড়িতে উঠেছি। নামটা শুনে প্রথমে কেমন জানি খুব ইন্টারেস্ট লেগেছিল। তো বেশ ভালোই লেগেছে। উপরে চাল নেই, খোলা আকাশ, দেখতে বেশ ভালোই লাগছিল, মজা পাচ্ছিলাম। আর মেরিন ড্রাইভ রুট হয়ে যেহেতু ইনানি বিচে যেতে হয়, খুব সুন্দর উপভোগ করেছিলাম। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। তবে রুটের কাজ নতুন করে করাতে একটু ধুলোবালির পরিমাণটা বেশি ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর মুহূর্ত পার করেছিলাম। মোটামুটি আমাদের সবার কোলে কোলে ছোট ছোট বাচ্চা থাকার কারণে চাইলেও আর ওভাবে আপনাদের সাথে মনের মতন করে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি। তবে এর পরের দিন আমরা মহেশখালী গিয়েছিলাম, তারই কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। সে পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।